আলাইকুম সবাইকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন চেনার সহজ উপায়। আমরা যারা অর্থাৎ 6 থেকে শুরু করে একাদশ শ্রেণী বলি অথবা অনার্স মাস্টার্স যারাই বলি না কেন, তোমাদের অবশ্যই যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো তাদের অবশ্যই ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আছে। তাহলে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্যাটায়ন ও অ্যানায়ন চেনার সহজ উপায়। আমরা কিভাবে খুব দ্রুতই ক্যাটায়ন এবং অ্যানায়নকে আমরা চিনতে পারবো। দেখো, এই ক্যাটায়নের যদি আমি মনে রাখি, ক্যাটায়ন মানে হচ্ছে কেটে দেওয়া, ধরে নাও কেটে দেওয়া, এটা হচ্ছে বোঝানোর জন্য, কিন্তু অরিজিনালি না। ক্যাটায়ন মানে কেটে দেওয়া, কেটে দেওয়া। আর এই অ্যানায়ন মানে যদি হয় আনা। আচ্ছা, কেটে দেওয়া যে কোনো একটা জিনিস, যেমন এটি একটা আমার কলম, এই কলমটা যদি আমি এখান থেকে এই অংশ থেকে যদি আমি কেটে দিই তাহলে আমার একটা জিনিস কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে এই ক্যাটায়ন যখন আমরা কেটে দিব, এই কেটে দেওয়া মানে হচ্ছে তোমার প্লাস চার্জ। এই প্লাস মানে কিন্তু আবার ধনাত্মক চার্জ, প্লাস মানে ধনাত্মক। এগুলো কিন্তু বিজ্ঞানের ভাষায় অর্থাৎ কেমিস্ট্রির ভাষায় ক্যাটায়ন মানে হচ্ছে কেটে দেওয়া, এটা বোঝানোর জন্য তোমাদেরকে লিখছি। আর কেটে দেওয়া মানে হচ্ছে কি প্লাস, আর হচ্ছে চার্জটা কেমন হবে, ধনাত্মক। তাহলে এই ক্যাটায়নের সংজ্ঞাটা তুমি কি বলবা, ধনাত্মক চার্জযুক্ত আয়নকেই বলা হয় ক্যাটায়ন। তাহলে ধনাত্মক, এটা একটা চার্জ, প্লাস মানে তার আধান বা চার্জ, তাহলে ধনাত্মক চার্জযুক্ত আয়নকেই কি বলে, ক্যাটায়ন। এবার যাই অ্যানায়ন। অ্যানায়ন মানে কি আনা, যদি তুমি আনতে চাও তাহলে কি হবে, মাইনাস হবে, চার্জটা কি মাইনাস, এই মাইনাসকে বলা হয় ঋণাত্মক। কি বলা হয়, ঋণাত্মক। তার মানে ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়, অ্যানায়ন। এখন তুমি কিভাবে চিনবা, মৌলের ক্ষেত্রে যেমন সোডিয়াম, এই সোডিয়াম একটি পরমাণু, এই সোডিয়ামের উপরে যদি একটা প্লাস চার্জ থাকে, কি চার্জ থাকে, প্লাস চার্জ। এই প্লাস মানে কি চার্জ, ধনাত্মক চার্জ। আচ্ছা, ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলে, ক্যাটায়ন। তার মানে এই সোডিয়াম প্লাসকে তুমি কি বলতে পারবা, ক্যাটায়ন বলতে পারবা। কি বলতে পারবা, ক্যাটায়ন। এবার যাই অ্যানায়ন। অ্যানায়ন মানে মাইনাস, মাইনাস মানে ঋণাত্মক, ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলে, অ্যানায়ন। মৌলের ক্ষেত্রে কিভাবে বুঝবা, যেমন ক্লোরিন, ক্লোরিন এখানে যেমন একটা মাইনাস দেই, এই ক্লোরিন মাইনাস মানে সেটা কি, ঋণাত্মক, ঋণাত্মক, আর ঋণাত্মক হলে সেটা কি হয়ে যাবে, অ্যানায়ন। তার মানে ক্লোরিন মাইনাস একটা অ্যানায়ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।